তো বিষয় হচ্ছে আমরা প্রতিদিনের ন্যায় আজও ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। শাস্ত্র বলছে ভগবানের ভক্তরা ভগবানের কথাকে নিয়ে বেঁচে থাকেন। ভগবানের ভক্তরা ভগবানের কথাকে নিয়েই বেঁচে থাকেন। বুঝলেন? জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম। কি আশায় বেঁচে থাকবে ভগবানের ভক্ত? কি আশা পোষণ করে? কি আশা? কৃষ্ণ কথা প্রাপ্ত করবার জন্য আশা নিয়ে চাতক পাখি যেভাবে আশা করেন কখন বর্ষার জল হবে, আর সেই বর্ষার সেই জলকেই সে পান করবে। এই জগতে যতই জল থাক চাতক পাখি সেই জলে মুখ দেয় না। ঠিক ভগবানের ভক্তরা কৃষ্ণ কথারূপী বর্ষাকে পান করবার জন্য চেয়ে থাকে, যে কখন আমি কৃষ্ণ কথা শুনব। জীবন্তি সম্মুখরিতাম ভবদীয় বার্তাম। কৃষ্ণের কথাই তাদের জীবন। এই জন্য এ কথা কে বলছেন? আমাদের পিতামহ বলছেন। এজন্য আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে ভক্ত মুখ থেকে। দুর্ভাগ্য হচ্ছে আমি ভক্ত না, কথা শোনাতে বসে গেছি। যাই হোক, আমি পড়ি, আমি প্রবচন করতে আসি না, আমি তো পড়ি। তো সম্মুখ হরিতাম ভবদীয় বার্তাম। তা আমরা শ্রবণ করছিলাম প্রহ্লাদ মহারাজের লীলা। দেখতে পাচ্ছেন প্রহ্লাদ, হিরণ্যকশিপু মহারাজ, প্রহ্লাদ। লাইট দেখা যাচ্ছে না। নৃসিংহ ভগবান প্রহ্লাদ হিরণ্যকশিপুকে মেরে ফেলছে বুক ফেড়ে। তো হিরণ্যকশিপু মহারাজ তার পুত্রকে বলছেন, বেটা তুমি কি শিখেছো বিদ্যালয়ে এসে বলো আমাকে। তো প্রথমবার যখন ছুটি পেল, গরমের ছুটি, বাড়িতে এসেছে, বলছে বাবা আমি এটাই মনে করি বনে গিয়ে হরির তপস্যা করা শ্রেয়। এই সংসার টংসার ছেড়ে, বিশেষ করে তোমার বাবা, তোমার মতো লোকেদেরকে এই সংসার দুনিয়াদারি ছেড়ে বনম গত যত হরিম আশ্রয়ের, বনে গিয়ে হরি ভজন করাই শ্রেয়। তা মনে করে যে কোনো সাধু টাধু শ্লোক টোক শিখিয়ে দিয়েছে আমার ছেলেকে। বলছে ওই ভালো করে গাইড টাইড দেবে, স্কুলের কোনো বৈষ্ণব না আসতে পারে। সব বৈষ্ণবের এসে পিচিং করছে। ওরা আবার জিন্স টিন্স পরেও চলে আসে, বোঝা যায় না সাধু। হ্যাঁ, ওরা কিন্তু সেরকম পরিপাটি, ইস্কনের সাধু দেখে বুঝতে পারবে না যে দেশ সেরকম ব্যবহার ওরা করে। অতটা হালকা হালকা নিয়েছে। পরের বার স্কুল থেকে বাড়ি এসেছে ছুটিতে, বলছে বেটা তুমি কি শিখেছো বলো তো আমাকে, কি ভালো তোমার ভালো লেগেছে, তুমি সবচেয়ে ভালো কি পড়েছো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। বাবা আমি এটাই শ্রেষ্ঠ মনে করি, আর আমি এটাই ভালো শিখেছি, এটাই ভালো পড়েছি, আমি এটাই শ্রেষ্ঠ মনে করি আমার জীবনে। কি জানো? শ্রবণম কীর্তনম বিষ্ণু। ভগবানের গুণগান বলো আর ভগবানের গুণগান করো। নববিধা ভক্তি, অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। ভগবানের দাস হওয়া, দাস্য ভক্তি। হ্যাঁ, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, ভগবানের সখা হওয়া, ভগবানের সঙ্গে সন্তানের, যে ভগবান আমার সন্তান,
হুম, মাতা মোরে পুত্র ভাবে করেন তারণ। আরে আমার মা আমাকে পুত্র ভেবে লাঠি নিয়ে তাড়া করবে, এইভাবে যে ভালোবাসে না আমাকে, আমি সেটাকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করি। মাতা মোরে পুত্র ভাবে করেন তারণ, বাৎসল্য রস, সখ্য রস। কেমন রস? বলে সখা শুদ্ধে স্কন্ধে করে, শ্লোকগুলো ভুলে যাচ্ছি আমি। সখা শুদ্ধে স্কন্ধে করে আরোহণ, আমি বাংলাটা বলি, যে আমার সখা আমাকে মিত্র মনে করে আমার কাঁধে চড়ে যায়। আমি তো এরকম ভালোবাসা চাই, সখ্য ভালোবাসা, যেথা আছে শুধু ভালোবাসাবাসী। স্ত্রী প্রিয়া, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। আমার সঙ্গে সঙ্গে বলুন, শ্লোকটা খুব সুন্দর। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। আরে কেউ যদি আমাকে প্রিয়তম মনে করে আমাকে গালি দেয়, রাধারানী সখীরা গালি দিত, আরে লম্পট, আরে লম্পট, তুমি একটা লম্পট পুরুষ। হ্যাঁ, তো ভগবান বলছে আমি ওই গালিটা এত কান কান খারাপ করে শুনি। আরেকবার বলো কেমন, কি বললাম, আমাকে কি বললাম? বলছে আমার প্রিয়া আমাকে ভালোবেসে অনুরাগে আমাকে গালি দেয়। আর ওই ব্রাহ্মণেরা মন্ত্র পড়ে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম 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 সোয়া হোম সোয়া। বলছে ওর মধ্যে প্রেম নেই, ওর মধ্যে কোনো ভালোবাসা নেই। ও দান দক্ষিণা পাবে, পুজোটা করলেই দান দক্ষিণা ভরে দেবে ঝোলার মধ্যে, ওম সোয়া হোম সোয়া হোম সোয়া, কোনো প্রেম নেই। আর আমার প্রিয়া আমাকে ভালোবেসে গালি দেয়। বলে প্রিয়া যদি মান করে, অভিমান করে, প্রিয়া মান করে, প্রিয়া যদি মান করে করয় ভৎসন, হ্যাঁ, বেদস্তুতি হইতে হরে মোর মন। মাতা যদি পুত্র ভাবে করেন তারণ, অতিহীন জ্ঞান করে লালন পালন। আরে আমার মা আমাকে তাড়ায় লাঠি নিয়ে, মাতা মোরে পুত্র ভাবে করেন তারণ, অতিহীন জ্ঞান করে করয়ে ভৎসন। এইভাবে দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। আগের দিন মহারাজ বলছিলেন মধুর রসের কথা, যে মহাপ্রভু আরাধ্য ভগবান ব্রজেশ্বতনায় তদ্ধাম শ্রী বৃন্দাবনম, আমাদের সেই ব্রজের যার সঙ্গে রাধারানী আছে, না দ্বারকার কৃষ্ণ না মথুরার কৃষ্ণ, শুধুমাত্র বৃন্দাবনের কৃষ্ণকে আমরা ভালোবাসবো। হ্যাঁ, আমাদের কৃষ্ণের সঙ্গে রাধারানীকে চাই, বোঝা গেল? এই জন্য আমরা শুধু কৃষ্ণকে ভজনা করি না, আমরা রাধা সহ, রাধা কৃষ্ণ, রাধা শ্যামসুন্দর। আমাদের যত মন্দির দেখবেন রাধা মাধব, আমাদের মায়াপুর মন্দির দেখবেন ললিতা, বিশাখা, চিত্রা দেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সহ রাধা মাধব। মাধুর্য রসের সেবা হয় মায়াপুরে, মধুর রস। হ্যাঁ, তাই যখন প্রহ্লাদ মহারাজ বলছে এটাই জীবনের সার বাবা, শ্রবণম কীর্তনম বিষ্ণু, আমি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করব, আর কোনো এক ভাবে, হয় আমি দাস হয়ে, না আমি মায়ের মতো হয়ে, না আমি বন্ধুর মতো হয়ে, না আমি প্রেমিকার মতো হয়ে, স্ত্রীর মতো হয়ে আমি ভগবানের সেবা করব। এটাই জীবনের সার। আর যখন এই কথা তার ছেলের মুখ থেকে শুনেছে, তখন হিরণ্যকশিপু বলছে, অত্যন্ত হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে গেছে, তার ঠোঁটগুলো কাঁপছে, হ্যাঁ, চোখগুলো লাল লাল হয়ে গেছে, আর ঠোঁট কাঁপাতে কাঁপাতে ক্রোধান্বিত হয়ে যেন অঙ্গার ঝরছে। আর সেই সময় তার গুরুপুত্রকে তিনি ভৎসনা করছেন। পুত্রকে বলছে, আরে ব্রাহ্মণের অযোগ্য পুত্র, ষণ্ড অমর,
তোমরা অত্যন্ত ঘৃণ্য, তোমাদের থেকে আশা করিনি আমি এটা। তোমরা আমাকে অবজ্ঞা করছো। আরে আমি ভগবান, হিরণ্যকশিপু ভগবান, সবাই আমার নামে পতাকা ওড়াচ্ছে, হিরণ্যকশিপু ভগবান কি, আর তোমরা আমার বিপক্ষে কথা বলছো। তোমরা আমার শত্রুর নাম শেখাচ্ছ এই প্রহ্লাদকে। হ্যাঁ, আমার শত্রুর প্রতি ভক্তির কথা শেখাচ্ছ। হ্যাঁ, তোমরা কি করেছো এগুলো, কি করছো, কি এমন করে অঙ্গার সহিত বলছে। হ্যাঁ, বলছে তোমরা 1 নম্বরের পাপী। মানে পাপীদের রোগগুলি ধীরে ধীরে প্রকাশ পায়। তোমরা সেই ছদ্মবেশী পাপী। হ্যাঁ, আমার পাতে খেয়ে আমার পাতি ফুটো করছো। এইরকম কপট, তোমরা তো বিশাল বড় শত্রু। গুরুপুত্ররা বলতে দেখেন, এই কাজটা আমরা করিনি। এই প্রহ্লাদের মধ্যে এটা নৈসর্গ কি, মানে জন্মজাত স্বভাব আমরা দেখেছি প্রহ্লাদের মধ্যে। ও জন্ম থেকে কৃষ্ণ ভক্তি করছে, আমরা কিচ্ছু শিক্ষা দেইনি। স্বাভাবিকভাবেই ওর মধ্যে কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, তাই আপনি অনাবশ্যক আমাদের প্রতি ক্রোধ করবেন না, আর আমাদেরকে দোষ দেবেন না। আর এভাবে ব্রাহ্মণকে অপমান করা ঠিক না। আমরা কিছুই করিনি। আমরা অনেক প্রয়াস করেছি ওকে, পলিটিক্স শেখাবো, অর্থনীতি শেখাবো, কি করে জনগণকে পিটতে হয় শেখাবো, সব রকম চেষ্টা করেছি। কি করে ট্যাক্স আদায় করতে হয় শেখাবো। হ্যাঁ, কি করে রাজ সিংহাসন ধরে রাখতে হয় শেখাবো, শত্রু মিত্র কী করে চিনবে শেখাবো, কে ভালো কে মন্দ সেনা চেনাবো। সব রকম প্রয়াস করেছি, কোনো কিছুই ও শেখেনি আমাদের থেকে। ওর জন্ম থেকেই স্বভাব কৃষ্ণ ভক্তি। তা আমাদেরকে এভাবে অপমান করবেন না। তো যখন এই কথা তার টিচাররা বললেন, প্রহ্লাদের টিচাররা, তখন প্রহ্লাদকে তার বাবা বলছে, আরে অভদ্র, হ্যাঁ, কুল নাশক, তুই এই শিক্ষা কোত্থেকে পেয়েছিস? কোত্থেকে পেয়েছিস তুই এই শিক্ষা? এইভাবে প্রহ্লাদ, তুমি এই শিক্ষা কোত্থেকে পেয়েছো? অত্যন্ত ক্রোধান্বিত হয়ে প্রহ্লাদকে, কোথায় পেয়েছো তুমি এই শিক্ষা? কি করে পেলে ভগবত ভক্তি? বলো, আমাকে বলো, তোমার মধ্যে ভগবত ভক্তি কিভাবে আসলো? শ্রী প্রহ্লাদ উবাচ, তো প্রহ্লাদের কাছে জিজ্ঞাসা করছে কি করে ভগবত ভক্তি করছো, আর প্রহ্লাদ কি উত্তর দিচ্ছে। খুব সুন্দর প্রসিদ্ধ শ্লোক, প্রভুপাদ এই শ্লোকগুলোকে কোট করতেন। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ে মুখস্থ করে নেবেন। আজকে মহারাজ বলছিলেন মিটিংয়ের মধ্যে, বলছে জয় ব্রজেশ্বরের টিমে সবাই খুব সুন্দর সুন্দর শ্লোক বলে। বলছে আমি যেই প্রশ্ন করি ওরা সেই শ্লোক দিয়ে উত্তর দেয়। বাহ, মানে আজকে মিটিংয়ের মধ্যে বলছে যে আমি যেই শ্লোক, আমি কিছু জিজ্ঞাসা করি ওরা শ্লোক দিয়ে দিয়ে উত্তর দেয়। খুব ভালো, এই জন্য শ্লোক শিখবেন। আর প্রভুপাদের প্রিয় শ্লোক, বিখ্যাত শ্লোক। তুমি কোত্থেকে পেয়েছো কৃষ্ণ ভক্তি বলো? প্রহ্লাদ মহারাজ উত্তর দেবেন কত সুন্দর, ঘুরিয়ে ফিরে দেখুন। মতি না কৃষ্ণে পরত শতবা মিথো বিপদ্যেত গৃহবতানম অদন্ত গোভি বিশতম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিচর্বনানম। মতির্ন কৃষ্ণে পরত শতবা মিথো বিপদ্যেত গৃহবতানম অদন্ত গোভি বিশতম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম। একজন বলুন, মৌসুমি বলো, অদিতি, অদিতি, মৌসুমি বলো, পারবে বলতে? বইটা নেই? আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবে না, ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে বলো। মতি না কৃষ্ণে পরত শতভা মিথো বিপদ্যেত গৃহবতানম অদন্ত
গোভী বিশতন্ত মিশ্রম পুনঃ পুনঃ চর্বিচ্চর্বণানম। বলছে মতি না কৃষ্ণে পরত বা শতবা। বলছে পিতাজি তোমার কেন কৃষ্ণে মন লাগে না, বা তোমার মতো যারা ব্যক্তি, বিষয়ী ব্যক্তি, তারা মন কেন লাগায় জানো? তারা নিজের চেষ্টাতে মন লাগাতে পারে না কৃষ্ণে। হ্যাঁ, শত মানে নিজের চেষ্টায়। হ্যাঁ, কারণ নিজে এবং পরত পরের চেষ্টায়, এবং মিথ অভিপদ্যে এবং পরস্পরের চেষ্টায় তারা মন কৃষ্ণে দিতে পারে না, কৃষ্ণে মন লাগাতে পারে না, কৃষ্ণ কনসাসনেস হতে পারে না। এই মতিতে, এই বুদ্ধিতে তারা কৃষ্ণকে অ্যাকসেপ্ট করতে পারে না, কৃষ্ণকে নিতে পারে না। কেন নিতে পারে না? বলে গৃহবতানাম, যারা এই সংসারে বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে আছে, এই সংসারী ব্যক্তি এই যে বিষয়ের মধ্যে রুচে পুচে আছে, বিষয় দুনিয়াদারি, যারা সংসার সাজাতে গোছাতে, ব্রত, ব্রত মানে সংকল্প, যারা সংসার করার সংকল্পই নিয়ে নিয়েছে, সংসার সাজানো গোছানো সংকল্পই নিয়ে নিয়েছে, হ্যাঁ, যারা পরিপাটি করে বাঁচবো আমি, রাত সকাল থেকে রাত পর্যন্ত সংসারটাকেই গোছাবো, সংসার নিয়ে চিন্তা, সংসার নিয়ে চিন্তা, সে নিজের ইচ্ছায় কখনো কৃষ্ণে মন লাগাতে পারে না। যে ব্যক্তি কন্টিনিউ স্বজন পালন পোষণে ব্যস্ত, এই আমার কথা নয়, প্রহ্লাদ মহারাজের কথা আমি জাস্ট এক্সপ্লেন করছি, আমি আমার বাংলা ল্যাঙ্গুয়েজ আর গ্রাম্য ভাষা যেভাবে কথা বলি। তো এই সংসারের জন্য সংকল্প নিয়ে, সংকল্প মানে ব্রত, আমরা যেমন ব্রত নিই না, আজকে একাদশী ব্রত, কিছু খাবো না বা একটু ফাস্টিং করবো, তোরা ব্রত নিয়ে নিজে যতদিন বাঁচবো ততদিন উন্নয়ন করব, আজ আমার এত হয়েছে, কালকে আমার এত হবে, পরশু আমার এত হবে, এক্সেট্রা এক্সেট্রা, সকাল থেকে আমি এটা সাজাবো, এটা সাজাবো, ওটা করবো, এটা করবো, এই যে গৃহবতানা, ওরা গৃহটাকেই ব্রত নিয়েছে, তাই নিজের চেষ্টায় কৃষ্ণ ভক্তি করতে পারে না। বলে পরের চেষ্টায়, বলে যার চেষ্টা গ্রহণ করছে পরে, সেই ব্যক্তিও গৃহব্রত নিয়েছে, তার যে বন্ধু বান্ধব পরের চেষ্টা করবে, বলে সেও তো একজন গৃহপতি আসক্ত বিষয়ী ব্যক্তি, সেও তো সংসার সাজানো গোছানো পরিপাটি নিয়ে ব্যস্ত, এই দুনিয়া উন্নতি উন্নয়ন প্রকল্প, সমাজ রাষ্ট্র রাজনীতি পলিটিক্স এই সমস্ত নিয়েই তো ব্যস্ত, ছেলে মেয়ে মানুষ গোছানো এইসব নিয়েই ব্যস্ত। তাই সে পরের সাহায্যেও কৃষ্ণ ভক্তি করতে পারে না। এবং পরস্পর অনেকে মিলে যে কৃষ্ণ ভক্তি করবে, বলে সবাই তো একই ইয়ের মধ্যে, কুয়োর মধ্যে পড়ে আছে, সবাই তো একই চিন্তা ভাবনা করছে, সংসার সাজাবো গোছাবো পরিপাটি করবো, এই কাজ বাকি আছে, ওই কাজ বাকি আছে, হরিনাম জপ করতে বললে ওটা বাকি আছে, ওটা বাকি আছে, এটা করতে হবে, পুজো পাঠ করার সময় নেই, বৃন্দাবনে যাওয়ার সময় নেই, মায়াপুর ধামে যাওয়ার সময় নেই, আরে অনেক কাজ আছে প্রভু, অনেক কাজ, আরে মাতাজি দুমালা জপ করেন, আরে প্রভু বলবেন না স্কুলে বাচ্চাকে স্কুলে নিতে হচ্ছে, প্রভু রান্না বান্না আছে, মানে এরকম প্রচুর রকম আমাদের থাকছে। তাই বলছে না নিজের চেষ্টায় কৃষ্ণে মন লাগে, না পরের চেষ্টায়, না পরস্পরের চেষ্টায় কৃষ্ণে মন লাগাতে পারছি না। কেন মন লাগাতে পারছি না? আমরা প্রত্যেকেই গৃহব্রত নিয়ে নিয়েছি, প্রত্যেকেই আমরা গৃহটাকেই ব্রত মনে করেছি, যে এটাই আমার ব্রত, এটাই আমার কাজ, যতদিন বাঁচবো ততদিন আমি এটাই করব। কুমকুম মাতাজি কে আছেন মিউট করে দেবেন, হ্যাঁ। আর আমাদের ইন্দ্রিয় বশে নেই, ইন্দ্রিয় বশে না থাকার কারণে আমরা বারবার এই জগতে জন্ম জন্মান্তর ধরে চক্রাকারে আবর্তিত হচ্ছি। অদান্ত গোবি বিশতান্ত মিশ্রম, আমাদের ইন্দ্রিয় আমাদের বশীভূত নেই, আর আমরা ইন্দ্রিয় আমাদেরকে কন্ট্রোল করছে, আর ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়ে আমরা সেই সমস্ত সাংসারিক তুচ্ছ বিষয়, যেটা বলে অসৎ গ্রাহাত, যেটা প্রহ্লাদ মহারাজ বলেছে, সেই অসৎ বস্তুকে গ্রহণ করব, অসৎ বস্তুকে রাখবো, অসৎ বস্তু কালেক্ট করব, হ্যাঁ, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা, কি করে বাড়াবো, কিভাবে আরও এক্সেট্রা করতে করতে আমরা একদিন মৃত্যু চলে আসে,
আর আমরা ওই বিষয়ে অভিনিবেশ হওয়ার কারণে জং জং বাপি শরণ ভাবম তেজন তেন্তে কলেবরম, যেভাবে ভরত মহারাজের বিষয়ে অভিনিবেশ ছিল, হরিণ চিন্তা করতে করতে হরিণ শরীর হয়েছে, বলছে এই জগতে তামিশ্রাম, নরকের দিকে পৌঁছে যাবে, অধলোকে চলে যাবে, আর এই জগতে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে এই ব্যক্তিগুলি। কেন তত মতি কৃষ্ণে নেই, অসংযত ইন্দ্রিয় আদান্ত গোবি বিচিতম তামিশ্রাম। তো তারা কি করছে জানেন? তারা কি করছে বলে পুনঃ পুনঃ চর্বিচারবনানম। একই খাবার আমরা রোজ খাচ্ছি, ছোট থেকে খাচ্ছি, এখনো খেতে আছি, তবু জিহ্বার লালস যায় না। একই জিনিস বারবার, পুনঃ পুনঃ চর্বিচারবনানম। পাগল ব্যক্তি কি করে? পাগল ব্যক্তি ওই আখ মারাই হয়, আখ ছিবড়া ফেলে দেয়, যেখানে রস পাওয়া যায় না। পাগল ব্যক্তি কি করে? সেই আখের মারাই করা সেই ছিবড়া নিয়ে চাবায়, রস পাবো। বলছে ভাই এই পর্যন্ত কেউ রস পায়নি, ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, কতজন এসেছে কতজন গেছে, কত বড় বড় ভোগী এসেছে, কেউ কিন্তু কোনো রকম আস্বাদন পায়নি, সুখী হতে পারেনি, শান্তি পায়নি এই জগতে। তো যারা বড় বড় ব্যক্তি এ জগতে এসেছে, প্রচুর মাত্রায় ভোগ করেছে, প্রচুর মাত্রায়, আমরা শুধু এ জীবনে না, প্রতি জীবনে জীবনে ভোগ করি, প্রতি জন্মে জন্মে ভোগ করি রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ। কিন্তু আমরা এই জীবনেও এসেও সেই রূপ রস গন্ধ স্পর্শ বারংবার ভোগ করাতে প্রহ্লাদ মহারাজ বলছে পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। সেই একই জিনিস বারবার চর্বণ করছে, একই জিনিস বারবার খাচ্ছে, একই জিনিস দেখা স্পর্শ করা খাওয়া দাওয়া, একই জিনিস বারবার। ওই পাগল ব্যক্তির মতো বারবার সেই যেখানে রস নেই, আখ ছিবড়া হয়ে গেছে, কিন্তু সেখানেই যারা রস পায়নি ইতিমধ্যে অনেকে। ইতিহাস যদি ঘাটি, বড় বড় রাজা মহারাজা এ দুনিয়া এসেছে। হ্যাঁ, এসেছিল ভাগবতমে বেন রাজা, হাম করেঙ্গা ত্যান করেঙ্গা, মরে গেছে। এসেছিল কংস, হাম করেঙ্গা ত্যান করেঙ্গা চলা গিয়া কংস। এসেছিল রাবণ, হাম করেঙ্গা ত্যান করেঙ্গা চলা গিয়া, কুছ নেই কর सकता। এসেছিল হিরণ্যকশিপু, এও চলে যাবে খুব শিগগিরই। এসেছিল হিরণ্যাক্ষ, চলে গেছে। এসেছে এদিকে আমাদের ঔরঙ্গজেব, বড় বড় মোগল সাম্রাজ্যের লোকেরা। হ্যাঁ, কিন্তু তারা নেই, ইতিহাসের পাতায় আছে। বড় বড় দুশ্চরিত্র লম্পট, বড় বড় ভোগী, বড় বড় সিকেন্দার, কিন্তু আজ পৃথিবীতে নেই। তো তারা যদি আনন্দ না পায়, সুখ না পায়, তো আমরা কেন সে সুখের তরে কেন মায়া দাস হবে? হারাইবে পরমার্থ ধন। ভক্তিবিনোদ ঠাকুর, সে সুখের তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবে পরমার্থ ধন। তা আমরা সেই পরমার্থ ধন সম্পদকে হারিয়ে ফেলছি। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। বলো। শ্লোকটা খুঁজে পাচ্ছি না, কত নম্বর অধ্যায়? সপ্তম স্কন্ধ পঞ্চম অধ্যায় 30 নম্বর শ্লোক। বিখ্যাত শ্লোক, স্টার মার্কস রাখবে, এটা খুব সুন্দর, প্রভুপাদ কোট করতেন বারবার। তাই আমরা একই ভোগ্য বস্তু যা জন্ম জন্ম ধরে ভোগ করে আসি, রূপ রস গন্ধ স্পর্শ, সেই একই বস্তু বারবার চর্বণ করা হচ্ছে বরবার। হ্যাঁ, চুইনগাম চাবি কেউ ফেলে দিয়েছে, আবার তুলে নিয়ে চাবাচ্ছে। এইভাবে আমরা একই উচ্ছিষ্ট জিনিসকে বারবার চর্বণ, একই জিনিসকে বারবার ভোগ করা হচ্ছে, বারবার ভোগ করা হচ্ছে। তো প্রহ্লাদ মহারাজ তার পিতাকে উদ্দেশ্য করে বলছেন, যেই কারণে ভগবানের মন লাগে না, কারণ তারা মতি না কৃষ্ণে, মতি কৃষ্ণে লাগে না। কেন লাগে না সেটা প্রহ্লাদ মহারাজ এক্সপ্লেন করলে, যে এই কারণে মন লাগে না। যে আমরা প্রত্যেকে গৃহব্রত নিয়েছি, আমার কথা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? না প্রভু যে কি করছে কিছু বুঝতে পারছি না, কান দিয়ে ঢুকতে পারছে, কানে ঢুকছে, ক্লিয়ার? অসুবিধা হচ্ছে না তো? তো কেন কৃষ্ণে মন লাগছে না?
এই কারণে মন লাগছে না যে আমরা যেহেতু সবাই গৃহস্থ না গৃহমেধী। গৃহস্থ তারা যারা কৃষ্ণকে নিয়ে সংসার করছে, আমি তো গৃহমেধী। তো এই সমস্ত ব্যক্তিরা যারা গৃহকে ব্রত বানিয়ে নিয়েছে, সংকল্প করছে জীবনের শেষ দিন পর্যন্ত, হ্যাঁ, তারা নিজের চেষ্টায়, পরের চেষ্টায়, পরস্পরের চেষ্টায় তারা কখনো তারা যদি কাউকে গুরুও বানায় না, সে বিষয়ে পরে বলবো, তারা গৃহব্রত নেওয়ার পর তার কৃষ্ণে মন লাগছে না, তার মধ্যে অসংযত ইন্দ্রিয় আমার সংযত নই, মন চাইছে, চোখ চাইছে সিনেমা দেখবো, চলো সিনেমা দেখি, চোখ চাইছে জব করার সময় একটু ফোন দেখবো, চলো ফোন দেখি, তার মানে ইন্দ্রিয় সংযত নেই। হ্যাঁ, যদি ইন্দ্রিয় সংযত হতো তাহলে আমি এখন ফোন দেখবো না, সুইচ অফ 16 মালা জব করব, তারপরে ফোন খুলবো না। আমরা এক হাতে ফোন, এক হাতে জব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বল প্রভুজি, হরে কৃষ্ণ মাতাজি। তার মানে ইন্দ্রিয় অসংযত ইন্দ্রিয়, চোখ কন্ট্রোলে নেই, চোখ অনেক কিছু দেখতে চাইছে, আর চোখের ইশারায় চলছি, জব বন্ধ আছে হাতে। কান, হ্যাঁ, জব করতে করতে তুমি কি বললে শুনি, হ্যাঁ কি 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 বললে, ওই বউটা খারাপ, ওই মহিলাটা খারাপ, শুরু হয়ে গেছে, হাতে জপমালা নিয়েই, ঠিক আছে। তো কান শুনতে চাইছে। এইরকমভাবে আমাদের অসংযত ইন্দ্রিয়, আর অসংযত ইন্দ্রিয় হওয়ার কারণে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারছি না, মন কৃষ্ণে লাগছে না। এই জগতে বারবার ঘুরছি, আর বারবার ঘুরে ওই একই আখের মতো ছিবড়া থেকে মনে করছি আমি সুখী হয়ে যাব। আরে ভাই, এই জগতে কেউ সুখী হয়নি। জয়রাতি মহারাজ অনেক চেষ্টা করেছে সুখী হওয়ার জন্য, বলছে আমি এত চেষ্টা করলাম, আমার যৌবনটাকে, আমার ছেলের যৌবন নিয়ে ভোগ করলাম যে আমি সুখী হয়ে যাব, ছেলের যৌবন নিয়ে নিলাম, তবু সুখী হতে পারলাম না। পূর্ব মহারাজ স্বর্গের অপ্সরার সঙ্গে বিবাহ করলো, তবু সে সুখী হতে পারলো না। হ্যাঁ, তো এরা হচ্ছে বিশাল বিশাল বড় বড় ব্যক্তি, যাদের কাছে ভাগবতম এদের কথা আছে, তারা বলেছে যে আমি সেই ব্যক্তি, সুখী হওয়ার জন্য অনেক প্রয়াস করেছি কিন্তু সুখী হতে পারিনি। বারবার যেন আগুনে যতই ঘি দিই, আগুন দাও দাও করে জ্বলে ওঠে, কিন্তু আমার কামনা বাসনা আমার থামছে না। যার মধ্যে যত বাসনা সে ততটাই দুঃখী। সহজ কথায়, এক কথায়, কৃষ্ণ ভক্ত নিষ্কাম। কৃষ্ণ ভক্তের নিজের জন্য কোনো কামনা বাসনা নেই, কৃষ্ণ ভক্তের নিজের জন্য কোনো কামনা বাসনা নেই। কৃষ্ণ ভক্ত যা কিছু কামনা করে কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণ ভক্তির জন্য। ভক্ত নিজের জন্য কামনা বাসনা করে না, তাই সে আনন্দে থাকে। কারা দুঃখে থাকে বলে ভক্তি, যারা ভোগের বাসনা আছে, মুক্তি, যারা মুক্তির বাসনা আছে, ভক্তি মুক্তি, যারা সিদ্ধিকামী, যারা অনিমা লঘিমা অষ্টসিদ্ধি চায়, তারা কখনো সুখী হতে পারে না। সুখ কে পাবে, শান্তি কে পাবে? কৃষ্ণ ভক্ত। কেমন কৃষ্ণ ভক্ত? যার নিজের জন্য চাওয়া পাওয়া নেই, যার নিজের জন্য জড় বাসনা, অন্নাভিলাষিতা শূন্যম, নিজের জন্য অভিলাষ জিরো, নিজের জন্য কোনো রকম চাওয়া পাওয়া নেই। কিন্তু ভগবানের জন্য তার অনেক কিছু। ভগবানের জন্য মন্দির করব, ভগবানের জন্য প্রচার করব, ভগবানের জন্য গীতা ভাগবতম বিলি করব, হ্যাঁ, ভগবানের জন্য কি কি করা যায় সব কিছু করবে, দিন রাত গাধার মতো পরিশ্রম করে ভগবানের জন্য, কিন্তু নিজের জন্য একটুও প্রয়াস করবে না। আচ্ছা, আমি একটা বিশেষ ঘোষণা, আগের দিন মহারাজ ক্লাসে এসেছিলেন, তাদের খুব প্রশংসা করছিলেন মহারাজ যে আমি জয় বজেশ্বরের টিমে ক্লাস করাছিলাম, তো আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি বলছে ওরা কত সুন্দর করে শ্লোক দিয়ে দিয়ে উত্তর দেয়, বলছে খুব ভালো পড়াশোনা করে ওরা, তো বাড়িতে সবাই পড়বেন। মহারাজের বন্ধু প্রশংসা করে, যারা শ্লোক প্লোক বলছে তাকে বলছে না খুব ভালো, তার মানে পড়াশোনা করে, শ্লোক প্লোক বলছে মানে বাড়িতে গ্রন্থ পড়ে ঘাটে, তো বাড়িতে পড়বেন গ্রন্থগুলি ভাগবতম। আর যারা ভাদ্র পূর্ণিমায় আসতে চান আমাকে জানাবেন ইতিমধ্যে। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমা রাধা অষ্টমী থেকে শুরু হবে, ঠিক আছে? রাধা অষ্টমীর দিন থেকে শুরু হবে, আমি সব বলে দেব। সামনের মাসে 31 তারিখ থেকে মনে হয়, এত সম্ভব 31 কি 30 তারিখ থেকে শুরু হবে। খুব আনন্দ হয়,
ওই মাসে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবতম দিয়েছিল, ভাগবতম শুনিয়েছিল। তো এই মাসের জন্য একটা বিশেষ সুযোগ, যারা ভাগবতম নেবে, বিশেষ সুযোগ। যেমন গীতা জয়ন্তীর মাসে প্রচুর মাত্রায় মানুষ গীতা সংগ্রহ করে, তো এই মাসে যাদের কাছে ভাগবতম নেই তারা ভাগবতম সংগ্রহ করবেন। হ্যাঁ, আমি এমনি সবার জন্য 3 মাস টাইম দিই, কিন্তু যারা এই মাসে ভাগবতম নেবে তাদের জন্য আমি 8 মাস টাইম দেব। 8 মাস যা আপনারা ভাগবতম নিতে পারেন, বিশেষ সুযোগ। যারা একটু বেশি পরিমাণে নেবে ভাগবতম নিয়ে প্রচার করবে, তাদের জন্য আমি আরও বেশি সময় দেবো। যারা প্রচার করবে নিয়ে, যাদের আছে তারা প্রচার করবেন, ঠিক আছে? তো মহারাজ আমাকে 100 টার্গেট দিয়েছে ভাগবতম প্রচার। বলছে তোমার টিমে 100 জন লোক দেখেছি আমি, সবাই যদি একটা করে নেয় 100 জন, তাই না? একটু কম টম করে নেয়, 100 প্রচার করবে তুমি। তো সবাই আমাকে সহযোগিতা করবেন আপনারা। তো এইভাবে, যেমন আমি টার্গেট দিয়েছি মৌমাতাজিকে 10টা, আমাদের লিটন প্রভুকে 10টা বলেছি, আমাদের সুস্মিতা মাতাজিকে 5টা, বৃতিকা মাতাজি 5টা। তো সবাই নিজে থেকে, আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, বাট প্রয়াস করবে যে যার বাড়িতে ভাগবতম নেই, যাদের মায়াপুর থেকে ভাগবতম পাঠাচ্ছে, নাম ঠিকানা অ্যাড্রেস দিলে, হ্যাঁ, যেমন আমাদের এই মৌসুমীরা, ওরা এসে মায়াপুর থেকে ভাগবতম বয়ে নিয়ে চলে গেছে যে প্রভু ভাগবতম। অনেকটাই কষ্ট হয়েছে মৌসুমীর বাবার নিতে, অনেকটাই ভারী। তা আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি, এবং ভাগবতমের সঙ্গে একটা নতুন বই দেওয়া হচ্ছে, খুব সুন্দর, চৈতন্য মঙ্গল। দারুণ বই, সব জায়গায় পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভুর লীলা, যেখানে মহাপ্রভুর মনে হয় বিবাহ লীলাটা লেখা আছে, বর্ণনা করা আছে। আর চৈতন্য ভাগবত, খুব সুন্দর গ্রন্থ দেওয়া হচ্ছে, গিফট, ওটা গিফট হিসাবে। তো এই মাসে ভাগবতম প্রচুর মাত্রায় মানুষ সংগ্রহ করবে। এই মাসের জন্য আমরা এটা ছাড় দিচ্ছি বেশি করে, যে আপনি প্রতি মাসে যদি 1000 টাকা করেও দেন তাও আপনার শোধ হয়ে যাবে। যারা নেবে, যাদের মনে হচ্ছে না আমি ভাগবতম নেব, আর যারা এই সুযোগও কাজে লাগাবে না, আমার মনে হয় তারা নিতে পারবে এই জীবনে, কারণ এটা সুযোগ, ঠিক আছে? মন্দির থেকে দেওয়া হচ্ছে, আমাদের গ্রুপে মহারাজ বললেন সবাইকে বলো ভাগবতমের কথা। আর আমাদের প্রধান সেবাই হচ্ছে গ্রন্থ প্রচার করা। আমরা যে ডিপার্টমেন্টে আছি, সংকীর্তন সেবা অফিস, কিভাবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে আমরা গ্রন্থ পাঠাতে পারি। প্রতি ঘরে ঘরে ভগবান থাকে। মহারাজ আগের দিন বলছিলেন যে ভগবান 3 রূপে এসেছে, বিগ্রহ রূপে, নাম রূপে, আর গ্রন্থ রূপে। তাই ভাগবত সাক্ষাৎ ভগবান। তাই প্রত্যেকে, যার কাছে ভাগবতম নেই সে নেবেন, তাদের কাছে আছে তারা দেখবেন কাকিমা, মাসিমা, দাদা, বৌদিকার কাছে ভাগবতম নেই, আমাকে শুধু অ্যাড্রেস পাঠাবেন, পাঠিয়ে দেব। আমি একজন ভক্তকে 10টা করেও পাঠাচ্ছি, যেমন শিলিগুড়ি এক ভক্ত, ওকে 10টা পাঠাবো, মৌমাতাজিকেও 10টা পাঠাবো ভাগবতম। এরকম আপনারা নিয়ে রাখতে পারেন, 5টা 10টা করে নিয়ে আপনার পাড়ায় আপনারা বিলি করতে পারেন, আস্তে আস্তে টাকা তুলে আমাকে পাঠিয়ে দিতে পারেন। এটা সুযোগ আছে, প্রত্যেকে প্রয়াস করবেন। আমি কাউকে চাপাই না, কারণ আমি চাই না কাউকে, কিন্তু আমাকে চাপ দেয় অফিস থেকে, 100 জন ক্লাস করছে, 100টা ভাগবতম হবে না? হ্যাঁ, তাই তুমি এত পরিশ্রম কেন দিচ্ছ, এত শ্রম কেন দেবে? আমার গুরু ভাইরা এত শ্রম কেন দেবে? যদি ওরা তোমার জন্য শ্রম না দেয়, তুমি কেন শ্রম দেবে ওদেরকে? সময়ের অনেক মূল্য আছে। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনারাও চেষ্টা করবেন যাতে আমরা আমাদের টিম থেকে যে 100টা ভাগবত আমরা প্রচার করব। তাই আমাদের অনেক সুযোগ আছে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে টাকা দিতে পারেন, হ্যাঁ, অসুবিধা নেই। এরকম না গলা টিপে ধরবো আমরা, হ্যাঁ, মানে যত রকমভাবে দেওয়া যায়। অফিসিয়ালি 3 মাস টাইম, অফিসিয়ালি আমি তো জোর গলায় বলে ফেলছি, কিন্তু আমি আমার জিম্মেদারি নিয়ে, যেহেতু ভাগবত পূর্ণিমা, আমি আমার কাঁধে দায়িত্ব নিয়ে বলছি যে আমি আরও বাড়িয়ে দিচ্ছি, 8 মাস করে দিলাম। এই জন্য প্রয়াস করবেন, এটা আমার ঘাড়ে জিম্মেদারি নিয়ে আমি বললাম যে এই সুযোগে সবার ঘরে ঘরে ভাগবতম পৌঁছায়। আজকে আমি আছি, সুযোগ আছে, হয়তো কালকে আমি থাকবো না, এই অফিসে থাকলাম না, তখন হয়তো এই সুযোগটা পাবে না। আর ক্যাশ টাকা দিয়ে বই কেনা অতটা সহজ বিষয় না একটা মধ্যবিত্ত ঘরে বা গরিব ফ্যামিলিতে। এজন্য প্রত্যেকে যাতে আমি ঘরে বই রাখতে পারি এবং প্রত্যেকে প্রচার করবেন। আমি আর নাম ধরে ধরে বলছি না, আমি পরে ফোন করব সবাইকে,
কম বেশি যারা আমার সঙ্গে চেনা পরিচিতি আছে, যারা চেনা পরিচিতি নেই তারাও প্রয়াস করবেন যে একটা গ্রন্থ ঘরে রাখবো, প্রতি মাসে মাসে যেরকম পারি প্রভুকে দিয়ে শোধ করে দেবো, চাপাচাপি নাই, আস্তে আস্তে শোধ হয়ে যাবে। কিন্তু এই সুযোগটা কাজে লাগাবেন। আর এটা শুধু 1 মাসের জন্যই অফার, 1 মাস চলে যাবে, তারপরে আমি আর দেবো না বই, আর তারপরে এই সুযোগ আর দেবো না। এটা 1 মাস, তারপর আমি থাকছি না, চলে যাব আমি দ্বারকায় 15 দিনের জন্য। তো আপনারা ইমিডিয়েটলি জানাবেন আমাকে, ঠিক আছে? তো সবার জন্য বললাম আমি, এটা সুযোগটা সবার জন্য। আর যারা প্রচার করবে 5টা 10টা নিয়ে, তাদের আরও বেশি সুযোগ দেবো আমি। তারা আমাকে ফোন করবেন যে প্রভু আমাকে 5টা পাঠান বা 10টা পাঠান। শুধু নিয়ে আত্মীয়ের বাড়ি দিয়ে আসবেন, আস্তে আস্তে ওরা টাকা আপনার কাছে দেবে, আপনি আমাকে পরে পাঠিয়ে দেবেন। এরকম যেরকম মাসে মাসে যেরকম দিল, যেভাবে সুবিধা হয় ওদের, যাতে অসুবিধা না হয় কারোর। কারণ এই একটা মাসের জন্য আমি সাবসিডি দেবো সবাইকে, ঘাড়ে দায়িত্ব নিয়ে নেবো, আমি চাপ নিয়ে নেবো। কিন্তু 1 মাস পরে এত চাপ নেব না, কারণ তখন অফিসিয়াল রুলে চলবে। এই জন্য প্রয়াস করবেন প্রত্যেকে ভাগবতম প্রচার করার জন্য। কারণ আমাদের কৃষ্ণকে খুশি করার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রভুপাদকে খুশি করা, গুরুবর্গ পূর্বতন আচার্যকে খুশি করা। এখানে গুরুবর্গ খুশি হয়, পূর্বতন আচার্য খুশি হয়। আমাদের যারা পূর্বতন আচার্যরা আছে, এই 6 গোসাই যার মুই তার দাস, যে সনাতন গোস্বামী ভাগবতমে টিকা দিয়েছে না, যদি আপনি ভাগবতম প্রচার করেন তাহলে সনাতন গোস্বামী কত খুশি হবে। যে প্রভুপাদ দিনকে দিন রাতকে রাত গ্রন্থ লিখেছে, যদি আপনি প্রচার করেন তাহলে আমাদের প্রভুপাদ কত খুশি হবে। ভক্তিচন্দ্র স্বামী মহারাজ যখন ভাগবতমে ট্রান্সলেট করছে, বলছে আমি লিখে দিলাম, ভাগবতম ট্রান্সলেট করে দিলাম, প্রচার কিন্তু করতে হবে সবাইকে। আমাদের মহারাজ বলছিল, মহারাজ বলছে আমি লিখে দিই, তোমরা প্রচার করবে, সবার ঘরে ঘরে ভাগবতম পৌঁছাবে। তো এই দায়িত্ব সবার, আমরা সনাতন ধর্মের লোক, হ্যাঁ, আর আমরা সবাই কম বেশি ভাগবতমের মহিমা জানি, বোঝবার প্রয়াস করছি। যদি আমরা না পৌঁছাই তো আমরা নিজেদের ধর্ম এমনি আমরা পিছিয়ে আছি। কেউ হরিনাম করলে বলে কি শাস্ত্রজ্ঞান নেই তো, তুমি কেন হরিনাম। আজকে একটা মেয়ে বলছে 12 ক্লাসে পড়ে যে প্রভু আমি হরিনাম করি বলে আমাকে টিটকারি করে সবাই। তার মানে কি ধর্মের দিক থেকে আমরা কতটা কমে আছি। একটা মুসলমানকে কেউ টিটকারি করে, ভাই তুমি টুপি পরে ঘুরবে। আমরা দেখেছি, আমরা একসঙ্গে কলেজে এরকম বলবো দাড়ি রেখে আসে। আমাদের দাড়ি একটুখানি হলে দেখতে বিচ্ছিরি লাগে, কখন সেভিং করব। হ্যাঁ, এত দাড়ি রেখে এসছে, আমাদের সঙ্গে কলেজে আসছে। কই ওদের থেকেও বলে না তুমি কেন টুপি পরে কলেজে আসবে, কেন দাড়ি পরে এসেছো, কেন এই সেই হ্যান ত্যান, ওদের থেকেও টিটকানি করে না। হিন্দু ধর্মের টিটকানি করছে এই কারণে, হিন্দু ধর্মের লোকরা বই পড়ে না, জিরো নলেজ। আর যতটুকু জানে ঠাকুমা, দিদিমা এবং সিরিয়ালে তো দেখলাম কৃষ্ণ, এই সিরিয়াল মহাভারত দেখলাম, এই বইয়ের কোনো নলেজ নেই। এই জন্য আমাদের প্রয়াস করতে হবে, জিম্মেদারি, দায়িত্ব কেউ কাউকে দিয়ে দেয় না, দায়িত্ব নিতে হয়। আমাদের মহারাজ একটা কথা বলেন, তোমাকে কেউ দায়িত্ব দিয়ে দেবে না। গুরু বৈষ্ণবের সেবার জন্য দায়িত্ব কাঁধে নিতে হবে, কাঁধটা আগে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দিষ্টা পরিশ্রমম কৃষ্ণ পরিশ্রম দেখবে যে আমার ভক্ত কতটা পরিশ্রম করছে আমার জন্য, আর কিছু না। আমার ভক্ত কতটুকু পরিশ্রম করছে, এটাই ভজন ভক্তি। যে কীভাবে আমি গুরু কৃষ্ণের জন্য প্রসন্নতা করবার জন্য আমি কতটুকু কাঁধে দায়িত্ব নিয়েছি। অর্জুন ছিল যোদ্ধা, তাই অর্জুনকে দিয়ে ভগবান যুদ্ধ করিয়েছে। বলছে অর্জুন আমি সবাইকে মেরে রেখেছি, খালি ধনুর্বাণ তোলো আর ছোড়ো, এবার সব মরে যাবে। ঠিক প্রভুপাদ এবং কৃষ্ণ এবং মহাপ্রভু প্রচার করে গেছেন এই জগতে। আমার কোনো ক্ষমতাই নাই যে আমি ভাই গীতা দেবো, ভাগবতম দেবো, ভাগবতম কথা বলবো। প্রভুপাদকে দেখে আপনার থেকে গ্রন্থ নেবে, মহাপ্রভুকে দেখে আপনার থেকে গ্রন্থ নেবে। প্রভুপাদ মহাপ্রভু প্রচার করে গেছেন, তাই আমরা সেই অর্জুনের মতো ধনুর্বাণ তোলো আর ছোড়ো, গ্রন্থ নাও আর দাও, এটাই ক্রেডিট। বলছে অর্জুন যশ তুমি নেবে, তুমি যশস্বী হবে। তো ভগবান তার ভক্তকে যশ দিতে চায়, যশ নাম দিতে চায়। এই জন্য এই যশ নিতে হবে। ভগবান আমরা আমাদের প্রার্থনা করি, হে প্রভুপাদ, হে গুরুবর্গ, হে পূর্বতন আচার্য, হে ভগবান কৃষ্ণ রাধারানী, তাই আমি আপনার প্রচারে সহযোগিতা করতে পারি, আমি জাস্ট চেষ্টা করতে পারি।
এজন্য এই 1 মাস বিশেষ সুযোগ, আর বিশেষ সুযোগ আপনারা আসবেন রাধা অষ্টমীতে, রাধা অষ্টমী দর্শন করবেন, হেব্বি আনন্দ হয়। তারপরে ভাগবতম, মহারাজেরা ভাগবতম কথা বলবেন, বিভিন্ন জায়গা থেকে বড় বড় প্রবক্তারা আসে, সাধু সঙ্গ হবে, কত ভক্ত আসবে, এই সুযোগ। আর আমরা এই কয়দিন প্রসাদ ফ্রি, শুধু রুম রেন্ট কিছু লাগবে, কীভাবে রুম বুকিং করতে হবে সব বলে দেবো আমি, হ্যাঁ। এবং রুম কম আছে, যারা আগে আগে করবে তারাই পাবে। বলে প্রভু আমি যেতাম, পরে বললে হবে না, হ্যাঁ, যারা আগে আগে তারাই পাবে। এই জন্য এই সুযোগটা সবাই কাজে লাগাবেন। ঠিক আছে, আমি আর কিছু সময় বলবো। তো আশা রাখি যে আপনারা প্রত্যেকে প্রয়াস করবেন, দরিদ্র থেকে দরিদ্র হোক, যদি সে চিন্তা করে আমি গ্রন্থ নেব, সে নিতে পারে। সেই সুযোগ, সেই সুবিধা দেওয়া হচ্ছে এখান থেকে, যাতে আস্তে 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 সে পরিশোধ করতে পারে। বোঝা গেল? আমরা মন্দির থেকে ভক্তরা খুব প্রয়াস করছি যাতে প্রতিটা ভক্তের ঘরে, সনাতন ধর্মের ঘরে, হিন্দু ধর্মের ঘরে গ্রন্থ পৌঁছায়, প্রতি ঘরে ঘরে। আমরা বাড়িতে বড় বড় ড্রেসিং টেবিল কিনি, বড় বড় আলমারি কিনি, ডাক্তারকে 20,000 30,000 টাকা দিয়ে আসি, হ্যাঁ, কিন্তু ঘরে পরম ডাক্তার, যাকে ডাকলে আর ডাকার প্রয়োজন হয় না কাউকে, সেই পরম ডাক্তার তাকে রাখার চেষ্টা করি না। এই জন্য প্রয়াস করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ভাই আমি একটা গ্রন্থ রেখেছি, তুমিও একটা রাখো। মৌসুমীর বাবা মা এসে মন্দির থেকে ভাগবতম নিয়ে গেছে, বাড়িতে পড়ে। আজকে বাবা না নিত, নিয়ে বসতোই না। ও পড়াশোনা খুব ভালো পড়াশোনা করে, তার সঙ্গে সঙ্গে বাবা মা যেহেতু গ্রন্থ নিয়েছে, প্রসাদ পায়, বাচ্চাটা সংস্কার পাচ্ছে ছোট থেকে। এটাই সংস্কার। আমাদের স্বভাব তৈরি হয় কীভাবে জানেন? স্বভাব, আমরা কি পড়ছি আর কি শুনছি, সেরকম বেস হিসাবে আমাদের স্বভাব তৈরি হয়। আজকে প্রহ্লাদ মহারাজের মতি, আমার খুব কাশি হচ্ছে, গলায় ঘেমে গেছে। প্রহ্লাদ মহারাজের মতি কিভাবে কৃষ্ণ লাগলো? প্রহ্লাদ মহারাজের মতি কৃষ্ণে এই জন্য লেগেছে, সে নারদ মুনির কাছ থেকে কৃষ্ণ কথা শুনেছে। তাই আমরা যে কথা শুনি সেরকম স্বভাব তৈরি হয়, যেটা পড়ি সেরকম স্বভাব তৈরি হয়। তাই আমি আমার স্বভাবটা সুন্দরভাবে তৈরি করব ভগবান কৃষ্ণের অনুকূলে। তার জন্য প্রচুর মাত্রায় ভগবানের কথা শুনতে হবে এবং প্রচুর মাত্রায় কথা পড়তে হবে ভগবানের এই ভাগবতমকে। যদি না শুনি, না পড়ি, তাহলে কিন্তু হবে না। তো প্রহ্লাদ মহারাজ বলছে, দেখো যারা বিষয়ে রোচে পচে আছে, বাবা তোমার মতো যারা আছে, তারা কখনোই মনকে কৃষ্ণে লাগাতে পারবে না। মতি না কৃষ্ণে, কখনোই মন কৃষ্ণে লাগবে না, কারণ তারা গৃহটাকে ব্রত নিয়েছে, অসংযত ইন্দ্রিয়, এই জগতে দুঃখ কষ্ট পাবে, আর বারবার একই জিনিসকে ভোগ করছে, একই জিনিস ভোগ করছে। কত পিৎজা বার্গার খেতেই আছি, তবুও যেন ভাব মনে করছে কি জানি মধু আছে। কত সিঙ্গারা পেটের মধ্যে চলে গেল। কত মানুষ, যমরাজ বলবে কি, এই ব্যক্তিটা 1 কুইন্টাল মদ খেয়েছে, 1 কুইন্টাল মদ, একে বিশাল, একে 1 কুইন্টাল লোহার গোলা খাইয়ে দাও, লোহা গরম করে খাইয়ে দাও 1 কুইন্টাল। সারা জীবনে, হ্যাঁ, এ 5 কুইন্টাল মদ খেয়েছে সারা জীবনে, একে দাও সেরকমভাবে পানিশমেন্ট দাও, পুনঃ এত খাচ্ছে তবু তার পুনঃ চর্বির চর্বণা নাম। তো হিরণ্যকশিপু মহারাজ বলছে, আচ্ছা তো মন তো লাগছে না, তো মন কি করলে কৃষ্ণে মন লাগবে? হ্যাঁ, কি করলে, কেন কৃষ্ণে মন লাগছে না? তো এই কথাটা বলো, তাহলে কি করা যায়? এদের কি কৃষ্ণে মন লাগবে না? কেন মন লাগছে না? তখন বলছে, ওরা শোনেনি কৃষ্ণ কথা, ওরা জানে না ভগবান কৃষ্ণ সম্বন্ধে, নতে বিদু, ওরা জানে না। স্বার্থ গতিম হি বিষ্ণু, তো কিভাবে ওরা ভগবানের মন লাগাবে?
হ্যাঁ, দুরাশয়া যে বহিরার্থ মানিন, নাতে বিদুষার্থ গতিম হি বিষ্ণু, দুরাশয়া যে বহিরার্থ মানিন। ভগবান বিষ্ণুই যে আমাদের মূল প্রয়োজন ওরা জানে না। ভগবান যে আমাদের মূল প্রয়োজন সেটা জানে না, যে আমাদের চরম স্বার্থ ভগবানের পাদপদ্মে, যাকে পেলে আর পাওয়ার বাকি থাকে না। ধ্রুব মহারাজ তিনি এই জগতের সব থেকে প্রভাবশালী হওয়ার চেষ্টা করেছিল, যে আমি এমন প্রভাবশালী ব্যক্তি হব, এমন রাজা হব, দুনিয়াকে দেখিয়ে যাব যে ধ্রুবের মতো কেউ নাই। যখন তিনি ভগবানের পাদপদ্ম দর্শন পেয়ে গেছে, যখন ভগবানকে পেয়ে গেছে, তো বলছে আমার আর কিছু দরকার নাই, আমি সব পেয়ে গেছি। কাচম বিচম্বন দিব্যম রত্নম, আমি কাজ খুঁজতে এসে ডায়মন্ড পেয়ে গেছি। স্বামীন কৃতার্থস্মি, আমি কৃতার্থ হয়ে গেছি। আমি 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 শান্তি, আমি যেটা চাইছিলাম, যেটা আমার হৃদয়ে চাওয়া পাওয়া, যে হৃদয় খালি এটা চাই ওটা চাই ওটা চাই, এখন আমার হৃদয় শান্ত হয়ে গেছে আপনাকে পেয়ে, আমি কিচ্ছু চাই না। তো যে সব থেকে বড় হওয়ার চেষ্টা করেছিল এই জগতে, প্রহ্লাদ ধ্রুব মহারাজ, হ্যাঁ, সে ভগবানকে পাওয়ার সঙ্গে সঙ্গে, ওই চরণ পাদপদ্ম পাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত অভিলাষ মিটে গেছে। স্বামীন কৃতার্থ, কৃতার্থ হয়ে গেছে, আর কিছু দরকার নাই। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা জানে না যে ভগবানের চরণকে পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। তাই নতে বিদু স্বার্থ গতিমি বিষ্ণু, তারা ওদের স্বার্থটাকে বোঝে না বা জানে না। কেন জানে না? দুরাশয়া, তাদের দূষিত দূষিত বাসনা হৃদয়ের মধ্যে গিজ 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 করছে। অত্যাধিক পরিমাণে দুরাশয়া, অনেক অনেক আশা পোষণ করে আছে, আরে আমি আমেরিকায় যাব, আমি ডলার ইনকাম করব। মা মনে করছে আমার ছেলে চাকরি পেয়ে এমন একটা কিছু করে দেবে, আজকে আমি দুঃখী আছি, আমার ছেলে চাকরি পেয়ে আমার একদম কপাল খুলে দেবে। হাজব্যান্ড মনে করছে আমার স্ত্রী, আমি যদি বিবাহ করি আমি আমার কপাল খুলে গেল। এরকম এক একজনে এক এক রকম অনেক অসংখ্য অসংখ্য বাসনা। আজ আমার একটা গাড়ি আছে, কালকে যদি আমার আর একটা গাড়ি হয় আমার কপাল খুলে গেল, ডবল বিজনেস। আজকে আমার একটা দোকান, কালকে আর একটা দোকান হলে আমার ডবল প্রফিট। দুরাশয়া, প্রচুর প্রচুর দূষিত দূষিত বাসনা হৃদয়ের মধ্যে গিজ গিজ করছে। বলে কোনোভাবে কি ভক্তিতে কৃষ্ণ কথা শুনিয়ে ভক্তি করানো যাবে না? বলছে না, বহির অর্থ মানি না। ওরা কৃষ্ণ কথাকে তো বহু অর্থ মানে না। কৃষ্ণ এবং কৃষ্ণ কথা বা ভাগবতমকে তারা তো মনে করছে না যেটা অমূল্যবান সম্পদ, এটাই আমার মহত্ব বুদ্ধি, এই ভাগবত আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। সে মনে করছে আমি যদি এটা খেতে পারি ভালো করে রসিয়ে কষিয়ে, তো জীবন ধন্য, বাহ কে টেস্টি খাবার, আমার ওই হোটেলে যেতে হবে খাওয়ার জন্য, বাহ আমি যদি এই এনজয়মেন্টটা করতে পারি, বাহ। বহির অর্থ মানিন মানে বিষয়ের প্রতি মহত্ব বুদ্ধি প্রদান করা, যে আমার এই বিষয়টা আমার কাছে একদম এটা যদি পাই আমার দিল খুশ। সে রূপ রস গন্ধ স্পর্শ, এই জগতে সে কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, অর্থাৎ মহামূল্যবান মনে করা। বলে কৃষ্ণ কথা শুনবে না? না, কৃষ্ণ কথাটা শুনবে না। এই বিষয় লোক কৃষ্ণ কথা শুনবে না, কারণ তারা এই জগতের এক্সটার্নাল বিষয়গুলিকে, এই বাহ্যিক জগতের এক্সটার্নাল বিষয়গুলি তারা বহির অর্থ মানি না, তারা অনেক অনেক মূল্যবান মনে করে। তারা মনে করে আমি এটা যখন পেয়ে গেছি, আমি বিশাল কিছু পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। তাই তারা ভগবানের কথাও শুনতে চায় না, ভগবানের কোনো কিছুতেই তারা কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় না, যে আমি এখানে কমফোর্টেবল জোনে আছি, আমার কিছু দরকার নেই। তাই তারা তাদের যে স্বার্থ, তারা বুঝতে পারে না যে আমার প্রয়োজনটা কি। কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, যে প্রয়োজন তত্ত্ব, যেটা পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না, যেটা জানলে আর জানার বাকি থাকে না, তা সেটা বুঝতে পারে না। বলে কেন, কোনো
কোনো গুরু টুরু আশ্রয় করতে পারে না? বলছে গুরু আশ্রয় করবে কি, তারা এমন গুরু আশ্রয় করে অন্ধা, সেও তার মতো করে একটা গুরু খুঁজে নেয়। আমিও মাছ মাংস খাই, আমার গুরু একটু মাছ মাংস খাবে, আমিও একটু ড্রিঙ্ক করি, আমার গুরু একটু ড্রিঙ্ক করবে। এরকম গুরুই নেব যে গুরু আমাকে না করবে না। আমি একটু মাঝে মধ্যে গাঁজা খাই, সেও একটু বলবে ঠিক আছে নো প্রবলেম বাবা, তোমার যা চাই মন চাই তুমি করো না, কোনো অসুবিধা নেই। বলছে ওই ব্যক্তি তো ও কি করবে, অন্ধা যথা অন্ধে উপনীয়মানা, বলে ওই ব্যক্তি এমন একটা গুরু বানাবে, ওই বিষয় লোককে গুরু বানাবে যার রতিমতি কৃষ্ণে নেই। যে ব্যক্তি রতিমতি কৃষ্ণে নেই, যে ব্যক্তি কৃষ্ণ ভজন করে না, তাকে যদি সে গুরু বানায় তো ও তো অন্ধ। আর ওই অন্ধের হাত ধরে এই ব্যক্তিও মনে করছে আমি পার হয়ে যাবো, বলছে না, ওই অন্ধ তো গাড্ডায় পড়বে, এও গাড্ডায় পড়বে। বলছে কলিযুগের অবস্থা কেমন জানেন? বলছে গুরুদেব হচ্ছে অন্ধ আর শিষ্য হচ্ছে কালা। গুরুদেব যা উপদেশ দেয় শিষ্য শোনেই না। আর ওই গুরুদেবের হাত ধরে যে পার করবে, যে শুনবে, হাত ধরে যে চলবে, ওই গুরু পড়বে গাড্ডায়, শিষ্যও পড়ে গাড্ডায়। বলছে ওই সমস্ত ব্যক্তিরা অন্ধ ব্যক্তিকে অনুকরণ করছে, মনে করছে আমি কোনো এই নেতাকে অনুকরণ করব, এই নেতাই আমার কাছে হিরো। যে পলিটিশিয়ান সে ভাবছে এই নেতাই আমার কাছে হিরো, সে তাকে গুরু বানিয়ে নিয়েছে। যে ক্রিকেট ভালোবাসে সে বলছে সচিন আমার গুরু, কি নাম আছে এখন, বিরাট কোহলি আমার গুরু, তাকে আবার ধূপ ধোনা দেখাচ্ছে। হ্যাঁ, সে বলছে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার, মানে অন্ধা, ও মনে করছে এই আমার জন্য ভগবান। হ্যাঁ, কেউ আছে শেয়ার মার্কেটে যে ধনী ব্যক্তি হচ্ছে আমার ধনী ব্যক্তি, এই আমার গুরু। এক একজনের গুরু বানিয়ে নিয়েছে। যে নাচের টিচার বলছে এই আমার গুরু, তারা কত সুন্দর করে বলে। একজন বলছে এই আমার গুরুজি কোথায়, আমার গুরুজি কোথায়, এই গুরুজিকে প্রণাম করো, প্রণাম করে স্টেজে যাও, খুব ভালো শ্রদ্ধা। আমি পরে বললাম আচ্ছা, ওর নাচ শেখাতে এত শ্রদ্ধা, সামান্য নাচ শেখায়, তাকে গুরু বানিয়ে নিয়েছে। আর যিনি ভগবত ধামে নিয়ে যাবে তার প্রতি কত তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবায়া উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন তস্মাৎ গুরু প্রপদ্যত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। এরকম মনোভাব হওয়া উচিত আমাদের। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা। তো মানুষ সামান্য সামান্য ব্যক্তিকে গুরু বানিয়ে নিয়েছে। যে গুন্ডার লিডার বলছে গুরুজি, সিনেমার মধ্যে গুন্ডা ভিলেনদের সর্দারকে বলে গুরুজি। এখন সে গুরু কথাটা না, গুরু একটা ফিল্মও চলে এসছে, মানে এভেলেবেল জল খাবার হয়ে গেছে। হ্যাঁ, তা বলছে অন্ধা, সব অন্ধকে অনুকরণ করছে এরা। এক অন্ধ আর এক অন্ধকে অনুকরণ করছে, এরা কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। অন্ধ কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে? অন্ধা যথা অন্ধে উপনীয়মানা স্তে ওপি ইস্তন্ত্রম উরুদম নিবদ্ধা। এই সমস্ত ব্যক্তিগুলি হ্যাঁ সংসার চক্রে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, বারবার দুঃখ পাবে। তারা সদ্গুরুর কাছে যাচ্ছে না। মানুষের কর্তব্য হচ্ছে প্রকৃতপক্ষে সদ্গুরুর কাছে গিয়ে, যিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে, যিনি কৃষ্ণের কাছে সমর্পিত ব্যক্তি, যিনি নিষ্কিঞ্চন ভক্ত, তার কাছে আত্মসমর্পণ করা। আচ্ছা আচ্ছা থাক, আমরা বাজার থেকে গীতা কিনে পড়ে নেবো, জেনে নেবো সব কিছু, গুরু টুরু কিছু দরকার আছে আমাদের? বাজারতে একটা গীতা কিনে পড়ে নেবো, বাজারতে একটা ভাগবতম কিনে পড়ে নেবো আমরা কম পয়সা, বা বাজার থেকে আমরা বেদ কিনে নিয়ে পড়ে নেবো, গুরু টুরু রাখার দরকার নেই। হিরণ্যকশিপু বলছে মানো, মানে ধরে নেওয়া যাক আমরা যেরকম বলি, হিরণ্যকশিপু বলছে না, ধরে নেওয়া যাক হিরণ্যকশিপু বলছে, আমরা বলি না আরে প্রভু দরকার নাই, আরে কোনো গুরু দরকার নেই, বাজার থেকে বই কিনবো জেনে নেবো। তো কি বলছে দেখুন, খুব সুন্দর স্টেটমেন্ট প্রভুপাদ বারবার কোট করতেন। নৈসাম্মতি তাবদুরুক্রমগ্রিম স্পৃশতি অনর্থ পগমম যদ অর্থ ময়ি সম্পাদ রজোভিষেকম
নিষ্কিঞ্চনানম নবৃণীত যাবৎ। প্রহ্লাদ মহারাজ বলছে বাজারতে যত বড় বড় বই কিনে পড়ো না কেন, যতক্ষণ পর্যন্ত মহিষাম পাদরজ অভিষেকম, নিষ্কিঞ্চন ব্যক্তি, নিষ্কিঞ্চন মানে কি, যার জড় বিষয়ে তুচ্ছ মাত্র অভিলাষ নেই, বিন্দু মাত্র অভিলাষ নেই, জড় বিষয়ের প্রতি বিন্দু মাত্র অভিনিবিষ্ট নেই, যিনি কৃষ্ণ অর্পিত মন, যিনি কৃষ্ণকে সমর্পণ করে দিয়েছে কায় মন বাক্যে, কৃষ্ণকে সেবা করছে, সেই রকম ব্যক্তির কাছে তুমি যদি কৃষ্ণ কথা না শোনো, দীক্ষা না নাও, কৃষ্ণ ভক্তি তার আনুগত্যে না থাকো, তার চরণতলে না বসো, তার আদেশ উপদেশ না শোনো, তুমি বাজারতে মোটা মোটা বই কিনে নাও আর যাই করো, যতই টাকা পয়সা থাক, যতই ধনী হও, যা হও, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণে মন লাগবে না, অনর্থ নিবৃত্তি হবে না, ওই সংসার আঁকড়ে ধরেই বাঁচতে হবে। কি করতে হবে? কি প্রহ্লাদ মহারাজ কি করতে পারি? আমরা সবাই গৃহের মধ্যে রোচে কোচে আছি, সংসারী, আপনি যে কথা বলছেন সব তো আমার সঙ্গে মিলে যাচ্ছে। আরে আমিও তো সংসার সাজাই গুছাই পরিপাটি, আজকে বিজনেস এত হয়েছে, কালকে এত হবে, টাকা দরকার, বউ বাচ্চাকে ভালো রাখতে হবে, আরে আমি তো সেই ব্যক্তির মধ্যেই পড়ছি। তো প্রহ্লাদ মহারাজ আমি কি করতে পারি, আমার কি গতি হবে? আমি তো নরকের ক্যান্ডিডেট, আমি তো নরকে চলে যাবো। প্রহ্লাদ মহারাজ কিছু বলুন না, ধরো আমার জন্য, জয় বজেশ্বরের জন্য। তো প্রহ্লাদ মহারাজ বলছে যে দেখো, যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, প্রেমী ভক্ত, যার বিষয়ে কোনো ধ্যান ধারণা নাই, তিনি সর্বক্ষণ কৃষ্ণ প্রচার, কৃষ্ণ সেবা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষায় জগৎ জুড়ে প্রচার করছে, কৃষ্ণের কাছে সমর্পণ করে দিয়েছে, এরকম সদ্গুরুর কাছে যাও, তার চরণে আশ্রয় গ্রহণ করো, তার চরণ রজ মাথায় মাখো, অর্থাৎ তার চরণতলে গিয়ে বসো, ভগবানের কথা শোনো, তার উপদেশকে গ্রহণ করো। হ্যাঁ, তাহলে তুমি কি হবে? উরুক্রম ভগবান তার জানতে পারবে, বুঝতে পারবে। আর যদি এগুলো না করা হয় তাহলে ভগবানকে জানতেও পারবো না, যত বড় বড় বই পড়ি যাই কিনি কিছু পড়তেও পারবো না, বুঝতেও পারবো না, কিছু হৃদয়ে টিকবেও না। হয়তো বাজার থেকে বই কিনে পড়লাম, টিকবে না। তাই বলছি মহৎ ব্যক্তি সান্নিধ্য, মহৎ সেবাম দায়ের মাহু বিমুক্তে স্তমোদরম যোশিতাম সঙ্গী সঙ্গম। বেটা, বিষ্ণু ভগবান বলছে তুমি যদি মহতের সান্নিধ্যে থাকো, মহতের সঙ্গে থাকো, তো তোমার জন্য বৈকুণ্ঠের দরজা খুলে যাবে বেটা। আর তুমি যদি এগুলি না করো তো নরকের দরজা খুলে যাবে। এর অপোজিট নরকের দরজা, দুটো দরজা খোলা আছে। তাই আমাদের সেই রকম ভক্তের চরণতলে, আমাদের যে দুঃখ, এই দুঃখ ততদিন থাকবে ততদিন পর্যন্ত আমার জীবনে সাধু না আসবে, আমার জীবনে ভক্ত না থাকবে, আর আমি ততদিন পর্যন্ত ভক্তের আদেশ উপদেশ অনুসারে জীবন অতিবাহিত না করব, এই জীবন, এই দুঃখ ফিনিশ হবে না। মানে দুঃখ কতক্ষণ থাকবে? ততক্ষণ যতক্ষণ সাধু না আসছে জীবনে। আমার জীবনে, আমার কোনো জীবনে সাধু নেই, মহাত্মা নেই, তা আমি দুঃখী ব্যক্তি। তাই আমাদের এরকম এখনও প্রভুপাদের বরিষ্ঠ বরিষ্ঠ শিষ্যরা কৃপা করছে। হ্যাঁ, আমরা তাদের চরণে আশ্রয় নেব, কিভাবে গুরু কৃপা নেব। এই যেখানে গুরু কৃপার কথা বলছেন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ তো বলতে পারছেন না, খুলে বলছে আমিও সেই নিষ্কিঞ্চন বৈষ্ণব নারদ মুনির কৃপাতে আমি যা কিছু বলছি, যা কিছু করছি, টুকটাক ভক্তি, প্রহ্লাদ মহারাজ আমি আমার গুরুদেবের কৃপাতেই করছি। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ। তাই গুরুদেবকে প্রসন্ন করার চেষ্টা করতে হবে, যে আমার গুরুদেব, আমার গুরুবর্গ কি করলে খুশি হবে। কৃষ্ণকে খুশি করার আগে গুরুদেবকে খুশি করতে হবে। যে এরকম না, আমরা না সবাই মন মানা, গুরুদেব আমার এটা ভালো লাগে আমি এটাই করবো, আমার এসি ঘরে বসতে ভালো লাগে আমি এটাই বসবো, গুরুদেব আমার ওটা ভালো লাগে ওটা করবো না। গুরুদেব আপনাকে সেবা দেবে, এটা করতে হবে আপনাকে, তাহলেই আমি আদর্শ শিষ্য। আর আমি যদি মন মানা করি স্বতন্ত্র, তখন কিসের শিষ্য? আমি তো স্বতন্ত্র।
বোঝাতে পারছি? তাই নিষ্কিঞ্চনানাম নবৃণীত যাব। হ্যাঁ, তাই আমাদের কর্তব্য সেই সাধু মহাত্মার চরণতলে বসে হরিকথা শ্রবণ করব, তাদের মুখ থেকে আদেশ উপদেশ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব। কোনো কোনো এতক্ষণ যে প্রহ্লাদ মহারাজ বলছেন যে মানুষ বিষয়ী ব্যক্তি কীভাবে রচে পচে ফেসে আছে, হ্যাঁ, এই উপদেশের মাধ্যমে এরকম না আমি ঘর ছেড়ে দেবো, বিজনেস ছেড়ে দেবো, চাকরি বাকরি ছেড়ে দেবো। এটা আমাদের অনুভব করতে হবে। আমি চাকরি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, বাড়ি গাড়ি করব, কিন্তু আমি সঙ্গে কৃষ্ণকে নিয়ে করব। আমার ভগবান থাকবে সঙ্গে। আর ভগবান মানে আমার নাম, যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ কথা থাকবে আমার জীবনে, আমার জীবনে বৈষ্ণব থাকবে, আমার জীবনে আমি ভক্ত সঙ্গে যাব, সাধুর সঙ্গে করব, কখনো নবদ্বীপ পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা, নবদ্বীপ ধামে যাব, ভাগবত সপ্তাহ শুনবো। সংসার ছেড়ে ছেড়ে কিছু সময় আসতে হবে সাধু বৈষ্ণবের চরণতলে বসে কৃষ্ণ কথা শোনার জন্য। যে ধামে কত কত বৈষ্ণব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমি এই চোখ দিয়ে হাজারো বৈষ্ণব দর্শন করব, তাদের মুক্তে শ্রীমুখের কথা শুনবো, আমি আমার জীবনকে পবিত্র করব। তাহলে আমার জীবন পবিত্র হবে। নিজে চেষ্টা করে, এই যে বলছে না, নিজে চেষ্টা করে যদি মনে করি যে হাম বহুত কুছ কর লিগে কুছ নেই কর পায়েঙ্গে ভাই, সাধু মহাত্মা চরণতলে বসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হ্যাঁ, সদ্গুরুর কৃপা নিতে হবে, সদ্গুরু থেকে দীক্ষা নিতে হবে। বোঝা গেল? সেই জন্য আমাদের প্রয়াস করতে হবে। কিভাবে আমি সদ্গুরুর চরণতলে সদ্গুরু থেকে আমি কৃপা নিতে পারি, এই জন্য যত্নশীল হতে হবে আমাকে। না আমার দরকার নেই গুরুদেব, গুরুদেব দরকার নেই মানে আপনি তো নিষ্কিঞ্চন বৈষ্ণব তাহলে খুঁজছেন না। গুরুদেব দরকার নেই মানে তাহলে আমার নিষ্কিঞ্চন বৈষ্ণব দরকার নেই। জয় বজেশ্বরের মতো ভোগী লোকেতে কৃষ্ণ কথা শুনে স্যাটিসফাইড? জয় বজেশ্বর ভাগবতম, ও বাড়িতে ভাগবতম পড়ে না, অফিসে বসে পড়ছে। হ্যাঁ, নিষ্কিঞ্চন সাধু গুরুদেব, সদ্গুরুদেব, জয় বজেশ্বর গুরুদেব প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, কিন্তু ইস্কনে যে বরিষ্ঠ গুরু, তার থেকে আমি দীক্ষা নেব, তার চরণতলে বসে কৃষ্ণ কথা শুনবো, তার আদেশ উপদেশগুলিকে আমি গ্রহণ করব। হ্যাঁ, তাহলে জীবন অত্যন্ত সুন্দর হবে। তাহলে আমার কৃষ্ণে মন অ্যাটাচ হবে। এই যে মন লাগছে না কৃষ্ণে, মতি না কৃষ্ণে পরত শতবা, হ্যাঁ, যে মতি লাগে না, মতি লাগবে। গুরুদেব যখন হাতে তুলসীর মালা তুলে দেন না এরকমভাবে, হ্যাঁ, বলবে তুলসী প্রিয়া দেবী দাসী, গঙ্গা দেবী দাসী, রাধিকা প্রিয়া দেবী দাসী, যখন নামটাও দেবে, মানে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে নাম দেয় না, তো গুরুদেব নতুন নাম দেয় আর সঙ্গে তুলসী মালা দেয়। তো ওই সময় গুরুদেব যত যা আছে, পূর্ব জীবনে যত পাপ টাপ আছে, যা আছে সমস্ত পাপকে নিয়ে নেয়। হ্যাঁ, আর তাকে শক্তি দিয়ে দেয় গুরুদেব ওই মালার মাধ্যমে, যাতে সে গুরু কৃপা গ্রহণ করে ভগবত ধামে পৌঁছাতে পারে, প্রয়োজনটা বুঝতে পারে। আমার প্রয়োজন হচ্ছে কৃষ্ণ। এই জগতে ছেলে মেয়ে বাড়ি গাড়ি ভাই, আমি মরে যাব, সব পড়ে থাকবে। ওই ইটের বাড়ি একটা ইট পর্যন্ত খুলে নিতে পারবো না আমি। নামে ব্যাংকে টাকা পড়ে আছে, নামে আমার নামে এত টাকা আছে, পকেটে ধরি না ঘুরছি আমি। হ্যাঁ, টাকা ব্যাংকে পড়ে আছে, আমি নাই। এই জন্য আমাদের প্রয়াস করতে হবে যে ভাই আমার প্রয়োজন হচ্ছে কৃষ্ণ, আর এই প্রয়োজনকে প্রাপ্ত করবার জন্য আমাকে চেষ্টা করতে হবে শাস্ত্র অনুসারে। কার ফোন খোলা আছে মাতাজি? প্রিয়াঙ্কা মাতাজি মিউট করে দেন। এই জন্য আমরা প্রত্যেকে প্রয়াস করব কি করে, হ্যাঁ, গুরুদেবের, প্রভুপাদের, কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসন্ন করতে পারি। এই জন্য প্রত্যেকে ভাগবতম পড়ুন, আর ভাগবতম পড়ানোর জন্য একে অপরের মধ্যে প্রচার করুন প্রত্যেকের মধ্যে। হ্যাঁ, এই যে আমরা 50 জন 60 জন 100 জন যে টিম আছি, যে না আমরা টিম সবাই মিলে প্রচার করব, তাতে ভক্তি বিজয় ভাগবত সাহেব মহারাজ প্রসন্ন হয়। হ্যাঁ, ওনাকে যদি প্রসন্ন করতে পারি তো গুরুদেব প্রসন্ন হবে। গুরুদেব যদি প্রসন্ন হয়ে যায় প্রভুপাদ প্রসন্ন হবে। প্রভুপাদ যদি প্রসন্ন হয়ে যায় কৃষ্ণ প্রসন্ন হবে। হ্যাঁ, তাই আমরা প্রত্যেকে প্রয়াস করব কি করে আমিও ভাগবতম পড়ব, আরও 10 জন মানুষকে ভাগবতম পড়াবো, তাদেরকে বই পাঠাবো, বই দেব। সামান্য আমি বারবার বলি, একটা পশ্চিমবঙ্গের মমতাদির চাকরি করবেন, তার জন্য আপনার এত এত বই পড়তে হয়। ক্লাস 1 থেকে BA ক্লাস MA ক্লাস পড়েও ধর্ণা দিচ্ছে মানুষ, চাকরি পাচ্ছে না। আপনি ভগবানের চাকরি করবেন, আপনি বৈষ্ণবদের চাকরি করবেন, ভক্তদের সেবা করবেন, কি আপনার বই পড়তে হবে না? দরকার নেই বই? এইসব সিদ্ধান্ত না জানলে কি করে আপনি জানবেন?
এগুলো সিদ্ধান্ত শাস্ত্রের। প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, এই সিদ্ধান্ত জানার জন্য আমাদের শাস্ত্র পড়তে হবে। আর এই শাস্ত্র এই যে শুনছেন আর পড়ছেন, ওই রকম স্বভাব তৈরি হচ্ছে না। প্রহ্লাদের যেমন স্বভাব, ওই রকম স্বভাব তৈরি হবে। বাবা, প্রহ্লাদ কত সুন্দর গুণাবলী! প্রহ্লাদ মহারাজ এই কথা বলেছে, প্রহ্লাদ মহারাজ এই কথা বলেছে। তো ওই প্রহ্লাদের স্বভাবগুলি আমাদের মধ্যেও আসবে যখন আমরা শুনব। এই জন্য প্রচুর মাত্রায় কৃষ্ণ কথা শুনতে হবে স্বভাব তৈরি করার জন্য। আমাদের স্বভাবটা হয়ে গেছে একদম নোংরা। তাই সুন্দর স্বভাব তৈরি করতে হলে সুন্দর সুন্দর কথাগুলো শুনতে হবে আর সুন্দর সুন্দর বইগুলো পড়তে হবে। সেই জন্য মন্দির থেকে অনেক সুযোগ দিচ্ছে, আমরা অনেক প্রয়াস করছি আপনার কাছে বই পাঠানোর জন্য। আপনারা প্রয়াস করবেন যে ভাই আমি ভাগবতম পড়ছি, সারা জীবন পড়বো, ভাগবতম আমার দরকার। আমাদের মধ্যে এমনও আছে কেউ কানের বন্ধক দিয়ে ভাগবতম নিয়েছে, আমাদের ক্লাস করে প্রতিদিন। এরকম প্রচুর মানুষ আছে, বলছে প্রভু ভাগবতম ইম্পর্টেন্ট। সে এখন প্রসাদ খাচ্ছে, প্রসাদভোজী বৈষ্ণব, তার 2 ছেলে এবং সেই মাতাজি। তার বাড়িতে বিরোধী, তার স্বামী অনেক বিরোধী, তার সত্য প্রয়াস করেছে বলে হয়েছে, প্রয়াস না করলে হতো না। হ্যাঁ, এই জন্য ভাগবতম পড়ুন। একজন মাতাজি তো, বিথিকা মাতাজি তো ভাগবতম নেবেই না। 1 বছর ধরে খোসামত করে 1 বছর পরে দিয়েছি। আজকে ভাগবতম পড়ে মানে আমার থেকেও শ্লোক বেশি জানে সে ভাগবতমের। প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন থাকে, প্রভুজি আমার এই প্রশ্ন আছে, প্রভুজি আমার এই প্রশ্ন আছে। হ্যাঁ, আমার থেকেও সে অনেক শ্লোক বেশি জানে। কোথায় তো আমিও তো ভালো জানি না, ও জানে। কেন? বই আছে বলে। যদি বই না থাকতো কি জানতো? তাই প্রত্যেককে শিক্ষিত হতে হবে, পারমার্থিক শিক্ষায় শিক্ষিত। তাই পারমার্থের জন্য আমাদের ভাগবতম পড়তে হবে। আজকে আমাদের এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা এরপর থেকে শুনবো। কারোর কোনো বক্তব্য থাকলে এই প্রসঙ্গ থেকে, আমি কি শিখলাম, কি জানলাম প্রহ্লাদ মহারাজের উপদেশ থেকে, আপনারা বলতে পারেন 1-2 মিনিট। এই 3টে শ্লোক থেকে আমরা কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম, কি জানতে পারলাম, কি ভালো লাগলো আমার প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে। হাত তুলবেন, হ্যাঁ, যে বলবেন। কেউ কিছু বলে না, তার মানে কেউ কিছু বুঝতে পারছে না আমার কথা। মৌসুমী, তুমি কি বুঝতে পেরেছো বলো? তোমার মিউটটা খোলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু এটি বুঝতে পেরেছি যে যতই বই থাকুক না কেন, কোনো গুরু ছাড়া এই সমস্ত বই বেকার। নিজে পড়লে কিছুই শেখা যায় না। যদি কেউ ধরিয়ে দেয়, শিখিয়ে দেয়, তাহলে যতটা ভালো শেখা যায়, নিজে শিখলে ততটাও ভালো শেখা যায় না। আর গুরু নির্বাচনের সময় সঠিক গুরু নির্বাচন করতে হয়। যেরকম গুরু নির্বাচন করা হবে সেই রকম শিক্ষা পাওয়া যাবে। যদি গুরু ভুল পথে চলে, তাহলে আমিও ভুল পথেই চলবো। এই বল, খুব সুন্দর, খুব সুন্দর। আর কিছু বলবে? আর কিছু খুব সুন্দর, তুমি খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। বড়রা তো সাহস করে না বলতে, মানে ভাষায় খুঁজে পায় না। বিদিকা মাতাজি বলো। হরে কৃষ্ণ বাবু, প্রণাম নেবেন। প্রণাম। শুনতে পাচ্ছি না আমার